গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে প্রায় 10টা, তো 10টা এরকম বাজে। আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো যাই হোক, আর এখন রান্না করব। আর স্বাধীনতা দিবস বলে কথা, বৃষ্টি তো হবেই। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে নিই। আকাশটা কত সুন্দর লাগছে। আর হালকা হালকা রোদ উঠে থাকে আর বৃষ্টি পড়ে। এটাই হচ্ছে 15ই আগস্টের দিনে, এরকমই ছোটোবেলা থেকে দেখে আসছি। তো 2-1 বছর এরকম হয়তো হয়নি। তো আজকে আবার সেম জিনিসটাই হচ্ছে। দেখো, হালকা রোদ উঠে আছে আর বৃষ্টি পড়ছে। তো এই ওয়েদারটা ভীষণ সুন্দর লাগে আর খুব ভালো লাগে। তাহলে মনে হয় যে আজকে 15ই আগস্ট, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, আকাশটা খুব সুন্দর, একটা স্বচ্ছ, দেখো খুব সুন্দর লাগছে। কি গল্প করলেই হবে, তার সাথে কাজ তো করতে হবে। তো এখানে দেখো, আমি কুমড়ো, আলু আর ওই কি বলে গাঁটি কচু সমস্তটা কেটে আর এখানে ধুয়েতে দিয়েছি, মানে জলের মধ্যে রেখেছি, কারণ বালি থাকে কচুর মধ্যে একটু। তো এটা ধুয়ে নিলাম। আর ওইদিকে আমার এটা রান্না হবে হচ্ছে পুঁই শাক দিয়ে। তো এটা আমাদের গাছের পুঁই শাক, ছাদে হয়েছিল। তো আমি কেটে এনেছি, তো সময় পাইনি দেখানো। তো পুঁই শাকটা কেটে পরিষ্কার করে আগে থেকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো এটাও হয়ে গেছে। আর এই যেখানে চিংড়ি মাছ নিয়েছি, ছাড়ানো হয়নি এখনও, কখন ছাড়াবো জানি না। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, আমি রান্নাটা বসাই। তারপরে আবার তোমাদের দাদাভাই ক্যাঁকড়া নিয়েছে, যেখানে ক্যাঁকড়া আছে, দেখো ক্যাঁকড়াগুলো আমার রান্না হবে, সেটা ছাড়াতে হবে। তো চলো, অনেক কাজ আছে, তার সাথে তোমাদের সাথে সারাদিন বক বক করবো। দেখো আজকে দেখো একটা ভালো কম্বিনেশন, গ্রিন আছে, এখানে অরেঞ্জ আছে, সাদা আছে, মানে সব কিছু সবুজ অরেঞ্জ গেরু সব কিছু মিলে একাকার হয়ে গেছে। তো চলো, আমি এবার ঝপঝপ রান্না করি। চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই তেলের মধ্যে নুন হলুদ দিয়েছি, ওর মধ্যে ভাজবো। এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে নুন আর হলুদ দিয়ে। তো রান্নাটা ফটাফট বসাই, জানো তো। তো বাড়ির ছাদে এখানে পতাকা উঠছে আর আকাশটা ভীষণ সুন্দর লাগছে। এখানে ক্যাঁকড়াটা কেটে পরিষ্কার করা হয়ে গেছে। আর ক্যাঁকড়া আমি কাটতে পারি না, তোমার দাদাভাই কেটে দিয়েছে, বাড়িতে ছিল। আর এখানে দাঁড়াগুলো আলাদা রেখেছে। আর এই যে ক্যাঁকড়ার কিলি কি সব আলাদা আলাদা রেখেছে। আমি কাটতে পারি না, আর এত পরিষ্কার করে সুন্দর করে আরোই কাটতে পারি না, আমার বর কেটে দিয়েছে। এদিকে পুঁই শাকের চচ্চড়িটা অনেকটা হয়ে এসেছে। আর একটু রিচ করিনি, একটু হালকাই করছি। আর কি বলো তো, একটু জল দিয়েছি ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। হাফ হয়ে পড়ে রয়েছে, হাফ ফুটিয়ে রেখেছি, একটু পরে ফুটিয়ে নিলে ভাত হয়ে যাবে। ঝাল বানাবো, তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্তটাই কেটে নিয়েছি। গরম গরম ধোঁয়া উঠছে ভাত থেকে, আমার হয়ে গেছে। এটা থেকেও একটা গরম ভাব উঠছে, আশা করি বুঝতে পারছো। দেখো ক্যাঁকড়ার রান্নাটাও হয়ে গেছে, ক্যাঁকড়ার ঝাল এটা। তো এটাও হয়ে গেছে, সবই রান্না কমপ্লিট হয়ে গেছে। বিকাল হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট ওইবেলা করছিলাম। তো রান্না বান্নার পরে তোমার দাদাভাই বাড়ি ছিল, তারপর তানকে নিয়ে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে যে রান্নাবান্নাটাই যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। তারপরে যে তোমাদের সাথে কথা বলবো সেটুকুনি সময় আমার আর হয়নি। তো তারপর এখন বিকাল হয়ে গেছে, ফাইনালি একটু ঘুমিয়েছিলাম, শরীরটা ক্লান্ত ছিল, ছেলেটারও শরীর ভালো ছিল না, ঘ্যান ঘ্যান করছিল। তো তারপরে ঘুম থেকে ওঠার পর ভাবলাম তোমাদের সাথে কথা বলি, ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। তাই উপরের ঘরে এলাম, ভাবলাম। আর জানো তো, আজকে সকালে যেরকম বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, বৃষ্টি রোদ, তো এখন বাইরের ওয়েদারটা দেখো ভীষণ ভীষণ সুন্দর। মানে 15ই আগস্টের দিনে বৃষ্টি আর রোদ ওঠে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানে সেরকমভাবে সারাদিন যে বৃষ্টি হয়েছে সেরকম কোনো ব্যাপার না। মানুষ খুব শান্তিতেই আজকে দিনটাকে মানে উদযাপন করতে পেরেছে। তো মানুষের সেই যে মানে সারাদিন ভালো থাকাটা তো খুবই ভালো। আমার ভীষণ ভালো লাগে যে ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম এই দিনে অনেক ফিস্ট করতাম, পিকনিক করতে যেতাম। তো বৃষ্টি পড়তো, ঘন কালো অন্ধকার হয়ে অনেক সময় বৃষ্টি হতো, আবার কিছুক্ষণ পরে দেখতাম রোদ উঠতো। তো এই ওয়েদারটাকে খুব মিস করি। তো আজকে আবার সেই একই সেম ওয়েদার পেয়ে গেলাম। আর হচ্ছে কি না, কী বলো তো, এই 2-1 বছর দেখলাম যে সেরকমভাবে মানে বৃষ্টি হয়েছিল, রোদ বৃষ্টি এরকম সেরকমভাবে হয়নি। তো যাই হোক, আজকে দিনটা পুরো পারফেক্ট ছিল। আর যাদের জন্য এই দিনটা পেয়েছি তাদের তো অনেক অনেক ভালোবাসা। তারা হয়তো নেই, কিন্তু আমাদের আমাদের মনের মধ্যে যারা সারা জীবন বেঁচে থাকবে। আর কি বলবো বলো তো। আর আমাদের উপরে ঘরে দেখো একটা খুব সুন্দর গাছ হয়েছে, এই যে দেখো ঝিরিঝিরি গাছ, আর তার মধ্যে নতুন ফুল ফুটেছে। তো আজকে ফার্স্ট ফুল ফুটেছে, এই যে এই ফুলটা দেখো কি সুন্দর কালার।
ওই সাইডেও একটা গাছ আছে। আর এই যে এই গাছগুলো দেখো ছোটো ছোটো পিঙ্ক পিঙ্ক ফুল হয়, তো বৃষ্টির জন্য অনেকগুলো ঝরে ঝরে গেছে। আর দাঁড়াও দেখাচ্ছি। আর এই সাইডেও আরেকটা গাছ আছে, তো এই গাছটা একটু বেশি বড় হয়েছে কিন্তু এখনও ফুল ফোটেনি। কি সুন্দর লাগছে দেখো। আর এই যেটা রজনীগন্ধা লাগিয়েছি, তো এটাও এখনও ফুল দেয়নি। রজনীগন্ধার কিছুদিন পর ফুল আসে। তো যাই হোক, আজকে তো তোমাদের দেখাই আমাদের বাড়ির ছাদে পতাকাটা তোমাদের দেখিয়ে নিয়ে আর ভিডিওটা শেষ করব। আর কি বলো তো, এই ভিডিওটা করছি আমি প্রায় 15ই আগস্টের দিনে, বাট আজকে কয়েকদিন লেটেই এটা আমি তোমাদের দেবো, কারণ ভিডিও এডিট করতে বা বাচ্চা নিয়ে সময় পেতে তো একটু টাইম লাগে। বা ভিডিও আমার স্টেপ বাই স্টেপ আসে, একটার পর একটা ভিডিও থাকে না দিনের, তো তবুও অনেকটা আগুপিছু হয়ে যায়। তো চলো দেখিয়ে নিই যে আমাদের দেশের জাতীয় পতাকা। তো এই পতাকাটা আমরা যে আজকে মানে উত্তোলন করি, এই পতাকাটা পেতে কিন্তু আমাদের কিছুই করতে হয়নি, কিন্তু আমাদের দেশের যে বীর সৈনিকেরা, তাদের প্রচুর কষ্ট করতে হয়েছে। তারা তাদের কষ্টের প্রতিদানের এই যে জাতীয় পতাকা আছে আমরা উত্তোলন করতে পেরেছি। তো তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। সত্যি তারা যদি না থাকতো আজকে এই দিনটা আমরা পেতাম না। তো তাদের এই আত্মবলিদানের কথা আমরা কিন্তু ভুলব না কখনোই, আমাদের মনে রাখতে হবে। তাদের প্রতিটা রক্তের ফোঁটা পড়েছে আমাদের এই মাতৃভূমির ওপরে, তারপরেই পেয়েছি আমরা এই আমাদের জাতীয় পতাকাকে। তো ঠিক আছে, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।